পবিত্র রমজান মাস উপলক্ষে শিলচারি মাইয়া টপা আর শিলচারি মাইয়া টপার সাথে আরেকজন মেয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে একটা গজলের উপরে তারা লিপসিং করলা। এই লিপসিং নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা বাওয়াল সৃষ্টি হয়ে গেছে। প্রথমে আমি আপনারারে ছোট্ট দুইটা ভিডিও ক্লিপ দেখাইতাম চাই, আপনারা ভিডিও ক্লিপ দেখক আর তারপরে আমার অনেক কিছু কথা আছে আপনারা শুনিয়া যাইবা। आया रमज़ान रहमत वाला तेरी नायत या अल्लाह, माहे रमज़ान की हम रहमत पाएंगे। रोजा रखने की ताकत दे हिम्मत हमको या अल्लाह, सजदे में हम अपने सर को झुकाएंगे। আমার বাবা ছোট থেকে আমারে অত টাকা খরচ করিয়া গান শিখাইছে। আমি যে কোনো গান গাইতে পারি এটাই স্বাভাবিক। তো আমি একটা গজল গাইছিলাম, আমার ধর্মের কিছু মানুষে ইয়া কমেন্ট করলা যে আমি আমার ধর্মের অসম্মানিত করলাম, আমি কি তার লাগে গজল গাইলাম। তো তার উদ্দেশ্যে আমি কইরাম আমি গজল গাইলেছি মানে এটা নাই যে আমি মুসলমান হয়ে গেছি আর আমি আমার ধর্মের সম্মান করি না। আমার আইডি যারা আগে থেকে দেখো আইডিটা ঘুরিয়া দেখবা, আমার ধর্ম নিয়েও কিন্তু অনেক গান অনেক জিনিস আছে আমার আইডি আপলোড করা। আর আমি এখন রমজান মাস চলে অনলাইনে ঢুকলেই অনেক গজল শুনি। তো আমি ভাবলাম আমি যেহেতু গজল পারি একটা লাইন গাইয়া শোনানিও যায়। সবাই না, কিছু মানুষে আসলে নেগেটিভ কমেন্ট করা, নিজের মন মানসিকতা চেঞ্জ করুক, তাইলে দেখবা দুনিয়াটা সুন্দর লাগে, স্বাভাবিক লাগে। শিলচারি মাইয়া টপারে নিয়ে অথচ এই বইনটারে নিয়ে এতটুকু হইতাম পারি যে পবিত্র রমজান মাস হিসাবে তুমি তাই একটা গান গাইছো, তুমি তাই নইলে শিল্পী মানুষ, তুমি তাই নইলে ভিডিও ক্রিয়েটার, যে কোনো ধরনের ভিডিও বানাইতে পারো, কিন্তু সমাজের মানুষে এই জিনিস সহ্য করতে পারোই না। তবে এতটুকু জিনিস আমি আপনারা হইতাম চাই, হিন্দু মুসলিমের মাধ্যমে যদি ভাইচারা বানাইতে চাও, হিন্দু মুসলিমের মাধ্যমে যদি দুস্তি রাখতে চাও, তাহলে হিন্দু মুসলিম একসাথে হাতে হাত মিলাইয়া থাকতে হইব। হাতে হাত মিলাইয়া যদি হিন্দু মুসলিম না থাকো তাহলে সমাজও এই ধরনের দাঙ্গা, এই ধরনের লড়াই হইব। একটা জিনিস আমি আপনারা হইতাম চাই, শিলচারি মাইয়া টপায় আর অথচ পাশে যে বইনটা আপনারা দেখতে পাইতরা, তারা দুইজন ওইলা সনাতন ধর্মী মানুষ, তারা ওইলা হিন্দু ধর্ম থেকে তারা বিলং করেন। ধর্মটা এই জিনিসের মাঝে ম্যাটার করে না, কারণ একজন শিল্পী মানুষের কাছে তার ধর্ম ম্যাটার করে না। হে হচ্ছে এখন শিল্পী মানুষ, গায়িকা মানুষ, গান গাইব, চাই ছোট হোক বড় হোক, যে কোনো ধরনের ক্রিয়েটার হোক, হে একজন শিল্পী মানুষ। তার কাম হইছে একটা গান বানানি, একটা গান গাওয়া। যত বাইনতে শিলচারি মাইয়ারে লইয়া বা এই বইনটারে লইয়া যে বিরোধ করছো, তুমি তাই এই জিনিসখানাই বুঝার চেষ্টা করিও। তারা হইছেন শিল্পী মানুষ, তারা গান গাইছেন, কত বড় একটা অপরাধ করছেন না, কিন্তু শিলচারি মাইয়া তাই গানটা তাই ডিলেট করে লইছে। শিলচারি মাইয়া তার নিজের মুখ থেকে গানটা গাইছে না, লিপসিং করছে। তো যত বাইনতে বিরোধ করছো, অত বাইনতের উদ্দেশ্য করে আমি ও জিনিসখানাই কইতাম চাই, এই দুনিয়ার মাঝে আমরা হইলাম ইনসান, ইনসানিয়ত নিয়ে আপনারা বাঁচবা। শিলচারি মাইয়া গান গাইছে, এই জিনিসখানাই না জান তাই মুসলমান হয়ে গেছে। প্রায় সময় আমি আমার হিন্দু বাইনতর লগ হইয়া মন্দিরও যাই, আমি মন্দিরের বারে উবার থেকে আমার বাইন পূজা করিয়া পারেন, আমি তার লগে যাই। তো কৌকিত হয়েছে আমি মন্দিরও গেলাম করি, কিন্তু আমি হিন্দু হয়ে গেলাম নি, কারণ আমার বন্ধু মন্দিরের ভিতরে ঢুকছে, আমি বারে উবাত আছি। আমার বন্ধুর জন্য তো আমি এতটুকু করতে পারি। আমার পার্সোনাল লাইফও আমার অনেক হিন্দু ভাইয়াই আমার দোস্ত আছেন, অনেক হিন্দু বনিন আমার দোস্ত আছেন, আমার ভিডিও দেখেন, কিন্তু আমি তারার খুশির জন্য তারার লগইয়া মন্দিরও যাই। হিন্দু ধর্মের মাঝে দুইটা পূজাত আমি যাই না, নাইলে বাকি সব পূজাত আমার হিন্দু ভাইন্তর লগইয়া যাই। আমি বইয়া দেখি, আমি লগইয়া যাই, কারণ আমার একটা বন্ধু আমার ঈদের সময় আমার কাছে যদি আইতে পারে, তো আমি তার লগইয়া তার লগে মন্দিরও যাইতে কিতা, তার পূজা মণ্ডপও যাইতে কিতা। আমার যদি নিয়ত ঠিক থাকে, আমার যদি মন সাফ থাকে, তাহলে আমি যে কোনো জায়গায় যাইতাম পারি। এই জিনিসখানাই নাই যেন আমি হিন্দু হয়ে গেছি, কারণ বিশ্বকর্মা পূজা, দুর্গা পূজা, কত ধরনের পূজা আছে আমার হিন্দু বাইন্তর। প্রত্যেক বাইন্তর পূজাত আমি যাই, দেওয়ালির সময় আমার বাইন্তর লগইয়া যাই, হোলি খেলার সময় আমি আমার বাইন্তর লগইয়া যাই, হিন্দু বাইন্তর লগইয়া আমি হোলি পর্যন্ত খেলাই। এই জিনিসখানাই নাই যেন আমি হিন্দু হয়ে গেছি। শিলচারি মাইয়া যদি একটা গজলের উপরে যদি লিপসিং করছে, তো এই লিপসিং নিয়ে এত বিরোধ করার কোনো কথাও নাই, কারণ তাই হচ্ছে এখন সিঙ্গার মানুষ, তাই ছোট বড় তাই একটা সিঙ্গার মানুষ। পবিত্র রমজান মাস হিসাবে একটা গানের উপরে লিপসিং করছে, এর থেকে বড় কিছু পাপ করছে না। তাই এই গানের উপরে লিপসিং করা যে তাই মুসলমান হয়ে গেছে তা না। ভাই প্রথমে নিজের মনটারে ঠিক করো, নিজের দিলটারে ঠিক করো, মনটারে সাফ করো। আজকে যদি আমরা হিন্দু মুসলিম এক হইয়া যদি হাতে হাত মিলাইয়া যদি সমাজে যদি তাকি, আমরা হিন্দু মুসলিম এক হইয়া যদি হাতে হাত মিলাইয়া যদি প্রতিবাদ করি,
তাহলে আমরা শিক্ষা জগত যেন যতটা গাবলা হইছে অতটা গাবলা কোনো সময় হইতো না। বর্তমান এই জিনিসখানে আপনারা চিন্তা করে চাইয়া দেখবা, আমরা শিলচর ডিস্ট্রিক্ট হোক, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট হোক, কয়টা হসপিটালের মাঝে মানুষের বালা ইলাজ পাইতরা। আজকে সরকারি স্কুলটা প্রাইভেট হয়ে গেছে, কতটা মানুষে প্রাইভেটও নিয়ে হুরুতা ফড়াইতে পারবা। এইসব জিনিসের যদি আমরা হিন্দু মুসলিম এক হইয়া হাতে হাতে মিলাইয়া যদি প্রতিবাদ করি, তাহলে আমরা সমাজটা আমরা সুন্দরভাবে গড়তাম পারমু, সমাজটারে সুন্দরভাবে সাজাইতাম পারমু। হিন্দু মুসলিম এক হইয়া যদি আমরা অন্যায়ের প্রতিবাদ করি, চাই মুসলমান হোক চাই হিন্দু হোক, যে মানুষে অন্যায় করছে এই মানুষের বিরুদ্ধে যদি আমরা হিন্দু মুসলিম এক হইয়া যদি আওয়াজ উঠাই, হিন্দু মুসলিম এক হইয়া যদি প্রতিবাদ করি, আমরা আওয়াজটা কামো লাগবো, আমরা প্ল্যানটা সাকসেস হইব। এই জিনিসখানে আপনারা মনে রাখবা যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকালকার যুগে ভিউজ খামাইতে গিয়া মানুষে অনেক ধরনের অনেক কিছু হতরা, অনেক হিন্দু ভাইতে মুসলমানের পবিত্র রমজান মাস হিসাবে নিয়া তারা লিপসিং কতরা কিতার লাগে কতরা দুইটা ভিউজ খামাইবার লাগিয়া। তারা হিন্দু থেকে যে মুসলমানও কনভার্ট হয়ে গেছেন তা না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার দুইটা ভিউজ খামাইতে গিয়া আজকে মানুষে এতটুকু মেহনত করে। আর এইসব পুরিন্তরে যদি সবসময় যদি তুমি তাই টাইট দেওয়ার থাকো, তো সমাজের মানুষরে খারাপ করে আর সমাজের মানুষরে বালা করে। এই জিনিসখানে আপনারা একটু বোঝার চেষ্টা করবা। এইসব জিনিসের মাধ্যমে হিন্দু মুসলিম আনবা না, কারণ আমি নিজে যদি আমি হিন্দু না মুসলমান এই জিনিসখানে আমি নিজেও বুঝতে পারি না। আমি হিন্দু না মুসলমান আমি নিজেই এই জিনিসখানে বুঝতাম পারি না। আমি মনে করি আমি একজন ইনসান, আমারে আল্লাহ দুনিয়াত পাঠাইছে ইনসানিয়ত হিসাবে, আমি ইনসানিয়ত হিসাবে থাকি। গত কয়েকদিন আগে, আমি আর নাম কইয়ের না, গত কয়েকদিন আগে আমরা চকুর সামনে এমন একটা প্রবলেম আইয়া দাঁড়াইছে। একজন হিন্দু মানুষ, একজন হিন্দু ঘরের মহিলা তার মেয়েটারে বিয়া দিতা তার জামাই নাই, তার মেয়েটারে বিয়া দিতা তার আত কোনো টেকা নাই। তখন আমরা মুসলমান কয়েকটা ফুয়াইতে মিলিয়া চান্দা তুলিয়া এই মহিলারে আমরা টেকা দিয়ে তার ভুড়িটারে বিয়া শাদি দিছি। এই জিনিসখানে নাই যেন আমরা মুসলমান থাকি হিন্দু হয়ে গেছি। একটা মানুষ বিপদ পড়ছে তোমার চকুর সামনে, তার বিপদ থেকে উদ্ধার করা আমার ধর্ম হইল এটা। আমি এই জিনিসগুলো মনে করি আমার চকুর সামনে একটা মানুষ বিপদ পড়ছে, তারে মাত দিয়ে পারি, টাকা দিয়ে পারি, যে কোনো অবস্থায় পারি তারে আমার সাহায্য করা, এটাই হইছে আমার ধর্ম, এটাই হইছে ইনসানিয়ত। এখানের মাঝে হিন্দু মুসলিম আয় না। আজকে যদি আমার মনে হয় এই জিনিসখানে রইতো, আমি এই হিন্দু মেয়েটা বিপদ পড়ছে, হিন্দু মেয়েটা জামাই লইব, এটার এখানেও আমরা টাকা দিতাম। এখানে আমরা মনে কোনোদিন আয় না, আমরা মনে হয় জিনিসগুলো নিয়েছি ইনসানিয়ত দেখাইছি, ইনসানিয়ত হিসাবে তাইরে টাকা টুকা চান্দা টুন্দা তুলিয়া দিছি, বিয়া শাদী হয়েছে। এই জিনিসখানে নাই যেন আমরা মুসলমান থেকে হিন্দুত কনভার্ট হয়ে গেছি, আমরা মুসলমান থেকে হিন্দু হয়ে গেছি, এই জিনিসখানে নাই রে ভাইয়া। কারণ বর্তমানকার গান্দা রাজনীতির কারণে আমরা হিন্দু মুসলিম পরিচয় হয়েছি। তো এতটুকু ভিডিওর মাধ্যমে ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা, পরবর্তী কোনো এক ভিডিওত আপনার সাথে দেখা হইব। আর যদি ভিডিওটা আপনারা পছন্দ হইয়া থাকে আপনারা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিয়া আর কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা। এই ভিডিওর মাধ্যমে কোনো ধর্মের ছোট করে নাই আর কোনো ধর্মের উপরে টার্গেট করিয়া কোনো ভিডিও নাই। ভিডিওটা শুধুমাত্র ইনসানিয়তের উপর, শুধুমাত্র ইনসানিয়ত হিসাবে ভিডিওটা বানাইলাম। আপনারা কেমন লাগলো একটু কমেন্ট করে কমেন্টটা মতামতটা জানাইবা।